গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি যেটা এই মুহূর্তে সব থেকে বেশি পপুলার, অর্থাৎ এসআইআর ফর্ম তোমরা অনলাইনের মাধ্যমে কীভাবে ফিল আপ করবে। অর্থাৎ তোমাদের হাতের রিটেন মানে হাতে লেখা কোনো অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে না। তোমরা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নিজেদের বাড়িতে বসে ফর্মটা কিছুক্ষণের মধ্যেই ফিল আপ করতে পারবে এবং সেই ফর্মটা সম্পূর্ণ ভ্যালিডিটি পাবে। তো তার জন্য কোথাও যাওয়ার দরকার পড়বে না, বা তো কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। এবং তোমাদের এটাও বলে দিই, এই ফর্মটা জমা দেওয়ার সাথে সাথে তোমাদের সাথে একটা ডাউনলোড স্লিপ দেবে, রিসিপ্ট দেবে। সেই স্লিপটা তোমরা কিন্তু বিএলআরওকে জমা করবে। শুধুমাত্র এইটাই তোমাদের কাজ থাকবে, এর বাইরে কোনো কিছু করতে হবে না। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। তো এই রকম পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো, পাঁচ টাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবো। সমস্ত ভোটার কার্ড রিলেটেড ভিডিও এর পরপরই আসতে চলেছে, তো জিনিসগুলো মিস করো না। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। তো তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে এসআইআর ফর্ম ফিল আপ করবে তোমরা দেখতে পাচ্ছ। এইখানে আমি কিন্তু এনভিএসপি বা ভোটার ECI government.in ওয়েবসাইটে রয়েছি। তো এইখানে আসার জন্য সবার প্রথমে তোমাদের গুগল থেকে তোমাদের গুগল ক্রোমে চলে আসবে। গুগল ক্রোমে এসে এখান থেকে জাস্ট সার্চ করবে এনভিএসপি বলে। যখন তোমরা সার্চ করবে তোমাদের সামনে প্রথম এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এখানে লেখা আছে ভোটার। তো ভোটার যে অপশানটি রয়েছে সেই ভোটার অপশানটিতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং আমাদের কিন্তু কাজ করতে হবে এই সেকশানটাতে, ঠিক আছে। তো তার জন্য তোমাদের আগে কিন্তু এখানে লগ ইন হয়ে যেতে হবে। আমার দেখতেই পাচ্ছ আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন করা রয়েছে বলে আমার নাম এখানে শো করছে। তো আমি এখান থেকে লগ আউট মেরে দিচ্ছি। লগ আউট মেরে দেওয়ার পর আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। অর্থাৎ তোমরা যখন লগ ইন করতে চাইবে তো তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচার দিয়ে এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে ওটিপি বসিয়ে লগ ইন করে নিতে পারো। এবং যারা এখানে অ্যাকাউন্ট করা নেই তার জন্য সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করে বেশি কিছু না, জাস্ট মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ক্যাপচার দিয়ে কন্টিনিউ করবে। প্রত্যেকটি ওটিপি দেবে। ওটিপি দেওয়ার পর ওটিপিটা এখানে ইনপুট করবে এবং পাসওয়ার্ড জেনারেট করবে এবং তোমরা তোমাদের আইডি লগ ইন করতে পারবে। তো আমি এখানে আমার আইডিটা খুলে নিচ্ছি, তোমরা তোমাদের আইডি খুলে নিও। এখানে আমাদের আইডিটা অলরেডি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে অনেক কিছু বলা রয়েছে, অনেক কিছু তথ্য রয়েছে। এগুলো আমরা তোমাদের পরের ভিডিওর ইনফরমেশন থ্রু জানিয়ে দেবো, কী করতে হবে না করতে হবে, ভোটার কার্ড কারেকশন কীভাবে করবে, নতুন ভোটার কার্ড কী করে অ্যাপ্লাই করবে, সমস্ত তথ্য আমাদের চ্যানেলে আসতে চলেছে, তোমরা দেখে নিও। তো এই মুহূর্তে আমরা যেহেতু শুধু এসআইআর ফর্ম ফিল আপ করবো, তার জন্য আমাদের এইখানে যে এই অপশানটি রয়েছে ফিল ফর্ম, যে অপশানটি রয়েছে তাতে কিন্তু ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের এসআইআর ফর্মটাকে ফিল আপ করবো এবং এর জন্য তোমাদের পরিবারের বা তোমার নাম কিন্তু 2002-এর লিস্টে থাকা অবশ্যই প্রয়োজন। তোমরা তোমাদের 2002-এর লিস্ট অনুযায়ী নাম দেখে তবে কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করতে আসবে। তো সবার প্রথমে আমরা যখন এখানে ফিল ফর্মে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটি অপশন। তো আমি এখানে আমার রাজ্যর নামটা সিলেক্ট করার পর এখানে আমার ইপিক নাম্বারটা বসিয়ে দেবো। তোমরা তোমাদের ইপিক নাম্বারটা বসিয়ে দেবে, অর্থাৎ যে করতে চাইছো তার নিজের ইপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবে। আমি এখানে আমার ইপিক নাম্বারটা বসিয়ে দিয়েছি। তারপর এইখানে যে সার্চ বলে অপশানটি দেখতে পাচ্ছি, সার্চ বলে অপশানটিতে ক্লিক করবে। সার্চ বলে অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু সমস্ত ডিটেলস এখানে শো করছে। অর্থাৎ যে ভোটার কার্ডের নাম্বারটা তোমরা এখানে দিয়েছো সেই ভোটার কার্ডের নাম্বারের সমস্ত ডিটেলস কিন্তু এখানে অলরেডি শো করতে আরম্ভ করে দেবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ সমস্ত রকম কিছু এখানে তোমরা শো করছে, নাম, ভোটার কার্ডের নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর, সমস্ত কিছু শো করছে। এবং তোমাদের বলে রাখি এখানে আর একটা যেটা সুবিধা রয়েছে, তোমরা তোমাদের কিন্তু এরিয়ার যে বিএলআরও তার নাম সহ তার ফোন নাম্বার এখানে অলরেডি দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমাদের এইখানে আর একটা যেটা রয়েছে সেটি রয়েছে তোমাদের ভোটার কার্ডের সাথে কিন্তু অবশ্যই নিজেদের ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু তোমরা অনলাইনে করতে পারবে, নচেত তোমরা অনলাইনে করতে পারবে না। তার জন্য তোমাদের অনলাইনের বদলে যে অফলাইনে বিএলআরওর কাছে ফর্ম ফিল আপ করে করতে হচ্ছে সেই বিএলআরওর কাছে ফর্ম ফিল আপ করে করতে হবে। তো আমার যেহেতু অনলাইন করা রয়েছে, ভোটার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, তো আমি এখানে আমার ভোটার কার্ডের সাথে যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো, এই জায়গায় বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি বলে যে অপশানটি রয়েছে সেন্ড ওটিপি করে দেবো। তো তোমরাও এইরকমভাবে তুমি করে নিও, ঠিক আছে। তারপর এখানে সেন্ড ওটিপি বলে অপশানটি রয়েছে, এখানে সেন্ড ওটিপি অপশানটাই ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের যে ফোন নাম্বারটার লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক নাম্বারটা একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে।
ওটিপি বসানোর পর এখানে ভ্যালিড অপশানটিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। কি ইন্টারফেস চলে আসছে, এখানে একটি নতুন অপশান তোমাদের সামনে ওপেন হচ্ছে, যে অপশানে কি বলা রয়েছে, সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো। ফার্স্ট অফ অল প্রথম যে ক্যাটাগরি, অর্থাৎ যাদের এখানে 2002 লিস্টের নাম রয়েছে তারা কিন্তু এই অপশানটি ক্লিক করবে, যাদের নাম নেই তারা কিন্তু এই অপশানটিতে ক্লিক করবে না। দ্বিতীয়, অর্থাৎ যাদের নিজেদের নামে কিন্তু বাবা মা অথবা দাদু দিদার নাম রয়েছে তারা কিন্তু দ্বিতীয় অপশানটি ক্লিক করবে, এবং যাদের কারোর নামই 2002 লিস্টে নেই, নিজের বা বাড়ির দাদু দিদার কারোর নামের লিস্টে নেই, তারা কিন্তু 3 নম্বর অপশানটি ক্লিক করবে। আমাদের যেহেতু নিজের নাম নেই তাই জন্য আমাদের এই অপশানটাও আনএবল রয়েছে। ঠিক একইভাবে আমরা কিন্তু আমাদের বাবা মা বা দাদু দিদার নাম রয়েছে তাতে কিন্তু 2 নম্বর অপশানটা ক্লিক করব। 2 নম্বর অপশানটা ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে। এর জন্য কিন্তু তোমাদের 2002 লিস্ট অবশ্যই দরকার। এইখানে কিন্তু আমরা 2002 লিস্ট অনুযায়ী সমস্ত তথ্য ফিল করব, অর্থাৎ তুমি যা তথ্য দিতে চাও, অর্থাৎ তোমার দাদু দিদা বা বাবা মা যা 2002 সালের এখানে রয়েছে, এখানে কিন্তু সেই 2002 সালের সমস্ত কিছু তথ্যই দিতে হবে এবং তার দিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নেবো, এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবো। আমাদের অ্যাসেম্বলি যেহেতু সাংগ্রাইল, আমরা এখান থেকে সাংগ্রাইল সিলেক্ট করে নেবো। তোমাদের যেটা হবে তোমরা সেটা সিলেক্ট করে নেবে, অর্থাৎ তোমাদের এখানে বিধানসভা এবং অংশের নাম দিতে হবে। আমাদের যেহেতু সাংগ্রাইলের মধ্যে পড়ছে তো আমরা এখানে সাংগ্রাইল সিলেক্ট করে নেবো। তোমাদের যেখানে তোমাদের অংশ পড়বে তোমরা সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। আমাদের দেখো সাংগ্রাইল 169 রয়েছে, আমি সাংগ্রাইল সিলেক্ট করে নেবো। তারপর এখানে সিলেক্ট করে দিচ্ছি সিলিং স্টেশন, আমাদের পোলিং স্টেশন, অর্থাৎ আমাদের তারপর আমাদের এখানে পোলিং স্টেশন কি রয়েছে সেই পোলিং স্টেশনটা আমাদের কিন্তু এখানে সিলেক্ট করে নিতে, অর্থাৎ আমি কোন স্কুলে ভোট দিয়ে এসেছি সেই স্কুলটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবো। আচ্ছা, এখানে সবার প্রথম আমরা আমাদের স্টেট সিলেক্ট করেছি, তারপর আমরা এখানে আমাদের বিধানসভা ক্ষেত্র সিলেক্ট করেছি, যেটা তোমরা বাংলায় ফর্মে দেখতে পেয়ে যাবে। তারপর আমরা এখানে আমাদের অংশ সিলেক্ট করেছি। তোমরা তোমাদের 2002 যার নাম আছে তার সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে ইনপুট করবে। তারপর রয়েছে তার পার্ট সিরিয়াল, অর্থাৎ তার কত নম্বর সিরিয়ালের নাম রেখেছিল সেইটা তোমরা কিন্তু এখানে ইনপুট করে দেবে, তথ্য দেবে। তার সমস্ত কিছু তথ্য কিন্তু সার্চ বলে অপশানটি যখনই ক্লিক করবে তখনই কিন্তু তার সমস্ত তথ্য নিচের অপশানে চলে আসবে, তার নাম ধাম তার বিধানসভা ক্ষেত্র সব কিছু চলে আসবে। এইখানে তোমার যদি সেই জিনিসটা এবার তথ্যটা মিলিয়ে দেখে নেবে যে জিনিসটা সঠিক তথ্য এসেছে কিনা। সঠিক তথ্য আসার পর তোমরা কিন্তু এইখানে যদি কোনো নাম ভুল ভ্রান্তি থেকে থাকে তো কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। তো তোমরা জাস্ট এখানে যে রাইট ক্লিক অপশানটি রয়েছে তাতে রাইট ক্লিক করে এখানে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে দেবে। কন্টিনিউ বাটনটিতে যখনই তোমাদের সামনে ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো যখনই আমরা এখানে কন্টিনিউ করব তখনই কিন্তু এবার যেটা অপশানটি রয়েছে পার্সোনাল ডিটেলস, দেখতেই পারছো। তো পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটি রইবে, এই পার্সোনাল ডিটেলসে প্রথমে তোমাদের মোবাইল নাম্বারটা শো করবে, তারপর কী কী অপশান আছে বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। ডেট অফ বার্থ দিয়ে দেবে, তোমাদের ভোটার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটি দিয়ে দেবে। ভোটার কার্ডে যদি কোনো ডেট অফ বার্থ না থেকে থাকে তাহলে তোমরা আধার কার্ড থেকে নিজেদের ডেট অফ বার্থ বসাতে পারো। আধার কার্ড এখানে কিন্তু কারেক্ট দেবে, কারণ এইটার সাথে কিন্তু তোমাদের ভোটার কার্ডের লিঙ্ক অলরেডি থাকা দরকার এবং এটার সাথে লিঙ্কও চাই, ঠিক আছে। তো এখানে 12 ডিজিট আধার নাম্বার পরস্পর দিয়ে দেবে। এখানে তোমাদের বাবার নাম বসিয়ে দেবে, এখানে বাবার যদি ইপিক কার্ডের নম্বর থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে মায়ের নাম দিয়ে দেবে, মায়ের ইপিক কার্ডের নম্বর দিতে দেবে। এবং তোমাদের সেক্ষেত্রে বলে রাখি যদি বাবা মা কেউ জীবিত না থেকে থাকে তাহলে শুধু তার নামটা দেবে, এই ইপিক কার্ডের নাম্বারটা না দিলেও চলবে। এইখানে সাপোজ নেমে যাদের ক্ষেত্রে বলে রয়েছে যারা স্বামী স্ত্রী, তাদের স্বামী যদি আবেদন করে থাকে তাহলে তার স্ত্রীর নামটা বসাবে, এবং স্ত্রী যদি আবেদন করে থাকে তাহলে তার স্বামীর নামটা বসিয়ে এখানে করে দিতে পারে। তারপর এইখানে যেটা রয়েছে প্লেস, অর্থাৎ তোমরা কোথা থেকে আবেদন করছো তোমাদের সেই জায়গার নাম দিয়ে দেবে। এখানে যে চুজ ফাইল বলে অপশানটি রয়েছে, অর্থাৎ এইখানে তোমাদের কিন্তু একটি ফটো আপলোড করতে হবে, যেই ফটোটা কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। তো কীরকম তোমাদের ফটো আপলোড করবে যদি দেখিয়ে দিই, এখানে চুজ ফাইলে ক্লিক করবে তো তোমাদের সামনে এরকম একটি অপশান ওপেন হবে, তোমরা একটু নড়িয়ে চড়িয়ে ভালো করে নিতে পারো। তারপর তোমরা এখানে সেভ যে অপশানটি রয়েছে, এইখানে সেভ যে অপশানটি রয়েছে সেই সেভ অপশানটিতে ক্লিক করে দেবে।
সেভ অপশানটিতে যখন তোমরা ক্লিক করবে তোমাদের কিন্তু ফটো এখানে আপলোড নিয়ে নেবে, দেখতেই পাচ্ছ। দেওয়ার পর তোমাদের কিন্তু সমস্ত কিছুটা এখানে শো করতে আরম্ভ করবে যে তোমরা যে সমস্ত তথ্য দিয়েছো সেই সমস্ত তথ্য ঠিকঠাক আছে কি নেই। তোমরা দেখে নেবে তোমাদের সমস্ত তথ্য ঠিকঠাক আছে কি না। যদি কিছু ভুল থেকে থাকে তোমরা এখানে এডিটে ক্লিক করে এডিট করতে পারো, এবং যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে কিন্তু আর কিছু করার দরকার পড়বে না। তো করার পর এইখানে তোমরা প্রিভিউ করে সমস্ত ফর্মটা দেখতে পারো, যে ফর্মটা তোমরা কিন্তু এতক্ষণ ফিল আপ করলে। করার পর এইখানে যে অপশানটি রয়েছে আই হেয়ার বাই বলে, এইখানে কিন্তু রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে তোমাদের এইখানে একটি আধার কার্ডের চলে আসবে, যেখানে কিন্তু তোমাদের আধার নম্বর, যেখানে তোমাদের এরকম একটি পেজে নিয়ে চলে আসবে, যেখানে তোমাদের আধার নাম্বার সঠিকটা বসিয়ে দেবে। সঠিকটা বসানোর পরে এখানে গেট ওটিপি বলে যে অপশানটি রয়েছে সেই গেট ওটিপিতে ক্লিক করবে। এইখানে ওটিপি বসানোর পর এইখানে তোমাদের যে ওটিপিটি রয়েছে সেই ওটিপিটি এখানে ফুলফিল করে দেবে। ফুলফিল করে যখন সাবমিট করবে তোমাদের সামনে এড হবে, যেই রসিদটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে এবং তোমাদের যে বিএলআর রয়েছে তাকে কিন্তু সাবমিট করবে। তো এইভাবেই নিজেদের বাড়িতে বসে তোমরা খুব সহজেই তোমাদের এসআইআর ফর্ম ফিল আপ করে নিতে পারো। কোনো প্রশ্ন উত্তর থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমরা যথাযথ চেষ্টা করবো সাহায্য করার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।